হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমি তোমাদের সীমার যে সংক্ষিপ্ত উত্তরধর্মী যে অঙ্ক কোশ্চেন অ্যান্সারগুলো বাকি ছিল ওইগুলো আজকে আমি তোমাদের করাবো। তাহলে সংক্ষিপ্ত উত্তরধর্মী, সংক্ষিপ্ত উত্তরধর্মী দুয়ের দাগের একের কোশ্চেন কি বলেছে? লিমিট এক্স টেন্ডস টু 0 log of 1 plus 2x divided by sin 3x is equal to 2/3। এটা আমাকে প্রমাণ করতে বলেছে, ঠিক আছে? তো প্রথমে লেখো উত্তর। তাহলে লিমিট x টেন্ডস টু 0 log of 1 plus 2x by sin 3x is equal to, দুটো লিমিটে ভাঙবো আমি। তাহলে লিমিট x টেন্ডস টু 0, ওপরেরটাকে কীভাবে লিখবো? লগ বেসে ই দেবে 1 plus 2x ডিভাইডেড বাই 2x নিয়ে এলাম, তাহলে এখানটা একটা 2 করলাম, ডিভাইডেড বাই লিমিট x টেন্ডস টু 0 sin 3x ডিভাইডেড বাই 3x ইন্টু 3। দেখো 3 কেটে যাচ্ছে, এখানে 2 আর x কেটে যাচ্ছে, ওপরেরটাই চলে আসবে, ঠিক আছে? এবার ধরি 2x ইজ ইকুয়াল টু p এবং 3x ইজ ইকুয়াল টু q। হয়েছে? যেহেতু x টেন্ডস টু 0 তাহলে p টেন্ডস টু 0 হবে এবং q টেন্ডস টু 0 হবে। তাহলে এখানে বস করাও, 2/3 বাইরে বার করে নিয়ে চলে এসো। লিমিট p টেন্ডস টু 0 log e বেসে 1 প্লাস 2x ডিভাইড 2xটা p বস করাবো, p বাই p ডিভাইডেড বাই লিমিট q টেন্ডস টু 0 sin q বাই q, এটার ভ্যালু 1, নিচেরটার ভ্যালু 1, তাহলে ইকুয়াল টু 2/3 ইন্টু 1/1 ইজ ইকুয়াল টু 2/3। তাহলে সংক্ষিপ্ত উত্তরধর্মী দুয়ের দাগের একের অঙ্কটা হলো। এরপরে দুয়ের দাগের দুয়ের অঙ্কটা দেখো। দুয়ের অঙ্ক লিমিট x টেন্ডস টু -2 log e বেসে x প্লাস 3 ডিভাইডেড বাই x প্লাস 2 হয়েছে? তো এই অঙ্কটাকে লিমিটের ভ্যালুটাকে দেখলেই তোমাদেরকে বুঝে নিতে হবে যে কি পুটিং করব। দেখো x টেন্ডস টু 2 আছে আর এখানে x প্লাস 2 আছে, তার মানে আমাকে ধরতে হবে কি? ধরি x প্লাস 2 ইজ ইকুয়াল টু p। যেহেতু x টেন্ডস টু -2 অতএব p টেন্ডস টু কি হবে? 0। আর এখান থেকে x এর ভ্যালু কত পাবে? p -2। অতএব লিমিট x টেন্ডস টু -2, একবার লিখছি log e বেসে x প্লাস 3 ডিভাইডেড বাই x প্লাস 2 ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু -2 log, আচ্ছা x টেন্ডস টু আর থাকবে না, কত? p টেন্ডস টু 0 log e বেসে x প্লাস 3 আছে, তার মানে এটা p প্লাস 1 হয়ে যাবে। দেখো x প্লাস 2 এর মান p আর প্লাস 1 x প্লাস 3 আছে, ঠিক আছে? ডিভাইডেড বাই নিচেটা p হবে, তো এটার ভ্যালু কত? 1, তাহলে 1 চলে এলো। দুয়ের দাগের 2 হলো। এরপরে তোমাদের দুয়ের দাগের 3 বুঝলাম। দুয়ের দাগের 3 লিমিট x টেন্ডস টু e log x বেসে e -1 ডিভাইডেড বাই x মাইনাস e। উত্তর লিমিট x টেন্ডস টু e log e বেসে x -1 বাই x মাইনাস e।
তো তোমরা জানো লগ ই এর মান কত 1, তাহলে এই 1টার জায়গায় আমি লগ ই লিখতে পারি ইজিক্যাল টু লগ x টেন্ডস টু ই log x বেসে ই মাইনাস লগ ই বেসে ই ডিভাইডেড বাই, এখান থেকে একটা ই কমন নেবো আমরা, তাহলে ই যদি কমন নিই এক্স বাই ই মাইনাস 1 হবে। এরপরে এই 1 বাই ইটাকে বাইরে বার করব আর এই লগটাকে একসাথে লিখব, তাহলে 1 বাই ই লিমিট এক্স টেন্ডস টু ই লগ এক্স বাই ই বেসে ই ডিভাইডেড বাই এক্স বাই ই মাইনাস 1। তাহলে এরপরে আমরা পুটিং করব কি না এক্স বাই ই মাইনাস 1 সমান একটা পি ধরে নেব, ধরি এক্স বাই ই মাইনাস 1 ইজিক্যাল টু পি, ঠিক আছে। তাহলে এবার দেখো তোমরা এখান থেকে যেহেতু এক্স টেন্ডস টু ই আছে তাহলে অবশ্যই পি টেন্ডস টু কার দিকে যাবে, জিরোর দিকে যাবে, মান বস করাও। তাহলে 1 বাই ই, দেখো না এক্স এর মান ই বস করাও, ই বাই ই 1, 1 মাইনাস 1 মানে হচ্ছে 0, তাহলে টেন্ডস টু পি টেন্ডস টু জিরোর দিকে যাবে। লিমিট পি টেন্ডস টু 0 লগ এক্স বাই ই সমান পি প্লাস 1 হবে বেসে ই ডিভাইডেড বাই পি ইজিক্যাল টু 1 বাই ই ইন্টু 1 হচ্ছে, তাহলে ইকুয়াল টু 1 বাই ই হলো। 2 এর দাগে 3, 2 এর দাগের পরে 4 এর অঙ্ক, 2 এর দাগে 4 লিমিট এক্স টেন্ডস টু 0 পি টু দি পাওয়ার এক্স মাইনাস কিউ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই tan x, এটার ভ্যালু বার করতে বলেছে। দেখো উত্তর লিমিট x টেন্ডস টু 0 p টু দি পাওয়ার x মাইনাস q টু দি পাওয়ার x ডিভাইডেড বাই tan x ইজিক্যাল টু, এটাকে আমরা ভেঙে লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কি করব, যে p টু দি পাওয়ার x মাইনাস q টু দি পাওয়ার x আছে ওখানে একটা প্লাস 1 নেবো একটা মাইনাস 1 নেবো, তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারবো লিমিট x টেন্ডস টু 0, দেখো তো p টু দি পাওয়ার x মাইনাস 1 করলাম মাইনাস q টু দি পাওয়ার x মাইনাস 1, দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস 1 হবে আর এখানে মাইনাস 1 কেটে যাবে, ডিভাইডেড বাই একটা x করলাম পুরোটা ডিভাইডেড বাই tan x, আর এই xটার জন্য আর একটা এখানে একটা x আসবে, ঠিক আছে। এরপরে আমরা কি করব না ওই tan xটাকে sin বাই cos-এ ভাঙবো আর এইগুলোকেও আলাদা আলাদা পার্টে ভাঙবো, তাহলে ইকুয়াল টু লিমিটটাকে আলাদা আলাদা জায়গায় লিখব লিমিট x টেন্ডস টু 0 p টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x মাইনাস লিমিট x টেন্ডস টু 0 q টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x, পুরোটা ডিভাইডেড বাই এটাকে বলে সাইন আর কসে ভেঙে দেবো ট্যানটাকে, তাহলে লিমিট x টেন্ডস টু 0 সাইন x বাই x ইন্টু লিমিট x টেন্ডস টু 0 1 বাই cos x। তো দেখো এইটার ভ্যালু কত হয় log p, তাহলে ইকুয়াল টু log p সেই মাইনাস এটার কত হবে log q বেসে e ডিভাইডেড বাই এটার ভ্যালু 1 আর cos 0 এর মান 1, তাহলে 1 বাই 1 মানে 1 ইজিক্যাল টু log p বাই q বেসে e হলো, প্রমাণ কমপ্লিট। এরপরে 5 এর দাগে 5 এর দাগ 2 এর দাগের 5 লিমিট x টেন্ডস টু 0 সাইন log বেসে e 1 প্লাস x ডিভাইডেড বাই x, এটার ভ্যালু বার করতে দিয়েছে, তাহলে উত্তর লিমিট x টেন্ডস টু 0 সাইন log বেসে e 1 প্লাস x ডিভাইডেড বাই x। এটাকে আমরা কি করব না এই যে সাইনের লগ আছে তাহলে নিচেটাতেও লগ নিয়ে আসতে হবে উপরে একটা লগ নিয়ে আসতে হবে, কারণ সাইন x বাই x এর ভ্যালু 1 হয়, তাহলে লিমিট x টেন্ডস টু 0 সাইন log অফ e বেসে 1 প্লাস x ডিভাইডেড বাই log বেসে e 1 প্লাস x ইন্টু log বেসে e 1 প্লাস x ডিভাইডেড বাই x। ওকে, এরপরে আমাদেরকে পুটিং করতে হবে, আমরা ধরবো কি ধরি log
ই বেসে 1 প্লাস এক্স ইজিক্যাল টু পি, তাহলে যদি এক্স টেন্স টু, যেহেতু আমাদের বলা আছে 0, দেখো এক্স এর মান 0 বস করো, লগ 1 আসছে, লগ 1 এর ভ্যালু 0 হয়, তাহলে অবশ্যই পি টেন্স টু কি হবে? 0 হবে। এবার মান বস করাও, লিমিট পি টেন্স টু 0 সাইন পি বাই পি ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 লগ ই বেসে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ইজিক্যাল টু, এটার ভ্যালু 1 আসছে আর ওইটার ভ্যালু 1 ইজিক্যাল টু 1 হলো। এরপরে 2-এর দাগের 6-এর অঙ্ক, 2-এর দাগের 6 লিমিট এক্স টেন্স টু 0 লগ ই বেসে 1 প্লাস এক্স প্লাস sin x divided by e to the power x minus 1 হয়েছে। উত্তর লিমিট x tends to 0 log e বেসে 1 plus x plus sin x divided by e to the power x minus 1 is equal to limit x tends to 0 হয়েছে। এটা ডিভাইডেড বাই ওপর নিচে এক্স দিয়ে ভাগ করো, তাহলে কত আসবে? লগ বেসে ই 1 প্লাস এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইজিক্যাল টু, দুটো পার্টে ভাঙবো ওপরটাকে, লিমিট এক্স টেন্স টু 0 লগ ই বেসে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স পুরোটা ডিভাইডেড বাই নিচেরটাকে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স। তো এটার ভ্যালু কত হবে? 1, এটারও 1 আর নিচেরটারও 1, তাহলে 1 প্লাস 1 বাই 1 ইজিক্যাল টু 2 হলো। তাহলে 2-এর দাগের 6 হলো। নেক্সট 2-এর দাগের 7, 2-এর দাগের 7 লিমিট এক্স টেন্স টু 0 লগ ই বেসে কস এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স, তাহলে উত্তর লিমিট এক্স টেন্স টু 0 লগ ই বেসে কস এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স ইজিক্যাল টু, ওপর নিচে 2 দিয়ে আমরা গুণ করব, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 2 ইন্টু লগ ই বেসে কস এক্স ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন স্কোয়ার এক্স হলো। এরপরে দেখো, যেহেতু ওপরেরটা লগ আছে সেহেতু ওই 2টা কোথায় চলে যাবে? কসে চলে যাবে, তাহলে কসের মাথায় লিমিট এক্স টেন্স টু 0 লগ ই বেসে কস স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন স্কোয়ার এক্স হলো। তো এই যে কস স্কোয়ার এক্স এসছে, ওইটাকে আমি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স করতে পারি, তাহলে ইজিক্যাল টু লিমিট এক্স টেন্স টু 0 লগ ই বেসে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই, এখানটাকে আমি মাইনাস সাইন স্কোয়ার এক্স করলাম আর এখানটায় একটা মাইনাস 1/2 করে রাখলাম, ঠিক আছে। তাহলে এরপরে আমরা ধরি মাইনাস সাইন স্কোয়ার এক্স ইজিক্যাল টু পি, তাহলে যেহেতু এক্স টেন্স টু 0 পি টেন্স টু কি হবে? 0 হবে। এখানে বস করাও লিমিট পি টেন্স টু 0 লগ ই বেসে, দেখো 1 প্লাস পি হবে কারণ এখানে মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান পি ধরে নিয়েছি আমরা, তাহলে অবশ্যই 1 প্লাস পি ডিভাইডেড বাই নিচেটা একটা পি আসছে ইন্টু মাইনাস 1/2। তো এটার ভ্যালু কত হয়? 1 আর মাইনাস 1/2 আছে, তাহলে ইকুয়াল টু 1 ইন্টু মাইনাস 1/2 ইজ ইকুয়াল টু মাইনাস 1/2 হয়েছে। নেক্সট 8-এর দাগের
8 দাগের লিমিট h টেন্ডস টু 0 log e বেসে x প্লাস h মাইনাস log x বেসে e ডিভাইডেড বাই h। তাহলে উত্তর লিমিট h টেন্ডস টু 0 log e বেসে x প্লাস h মাইনাস log x বেসে e ডিভাইডেড বাই h। এটাকে আমরা প্রথমে কি করব, আমরা ওই যে এইটা লগের সূত্রে ভাঙবো। লগের সূত্রে ভাঙা মানে log a মাইনাস b সমান কি হয়, log a বাই b। তাহলে লিমিট h টেন্ডস টু 0 log অফ x প্লাস h ডিভাইডেড বাই x বেসে e ডিভাইডেড বাই h ইজ ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 log বেসে e 1 প্লাস h বাই x ডিভাইডেড বাই, এটাকেও আমাকে তাহলে h বাই x করতে হবে, ইন্টু একটা x থাকবে। এবার ধরি h বাই x ইজ ইকুয়াল টু p। তাহলে h টেন্ডস টু 0 অতএব p টেন্ডস টু 0 হবে। মান বস করাও। লিমিট p টেন্ডস টু 0 log e বেসে 1 প্লাস p ডিভাইডেড বাই p ইন্টু 1 বাই x থাকছে ইন্টু 1 বাই x। তাহলে এটার ভ্যালু কত হয় 1, আর এখানে একটা 1 বাই x থেকে যাচ্ছে, তাহলে 1 ইন্টু 1 বাই x ইজ ইকুয়াল টু 1 বাই x হলো। নেক্সট 2 দাগের 9, 2 দাগের 9 লিমিট x টেন্ডস টু 0 log e বেসে 1 প্লাস sin x ডিভাইডেড বাই x। উত্তর লিমিট x টেন্ডস টু 0 log e বেসে 1 প্লাস sin x ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু, তো প্রথমেই দেখো 1 প্লাস sin x আছে মানে লগের নিচে একটা sin x নিয়ে আসতে হবে। তাহলে আমরা নিচে sin x ওপরে একটা sin x করব। তাহলে লেখো লিমিট x টেন্ডস টু 0 log e বেসে 1 প্লাস sin x ডিভাইডেড বাই sin x ইন্টু sin x বাই x ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0। আচ্ছা এটা পুট করে নাও। ধরি sin x ইজ ইকুয়াল টু p এটার জন্য, তাহলে কি পাবে x টেন্ডস টু যেহেতু 0 তাহলে p টেন্ডস টু 0 হবে ইকুয়াল টু লিমিট p টেন্ডস টু 0 log e বেসে 1 প্লাস p ডিভাইডেড বাই p ইন্টু এটাকে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x হলো। তো এটার মান 1 হয় আর ওইটার মানও 1, তাহলে ইজ ইকুয়াল টু 1 হলো। নেক্সট 2 দাগের 10 অঙ্ক, 2 দাগের 10 লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 প্লাস x মাইনাস 1 ডিভাইডেড বাই log e বেসে 1 প্লাস x, এটার ভ্যালু বার করতে বলেছে। তো এটা সব থেকে সহজ, কারণ আমাদেরকে কি করতে হবে না ওপরের যেটা আছে সেটা আর নিচে যেটা আছে সেটার থেকে ও x দিয়ে দুটোকে ভাগ করে দিতে হবে। তাহলে নিচের পোর্শনটা চলে আসবে, তারপর উপরেরটা দেখব লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 প্লাস x মাইনাস 1 বাই কত আছে log e বেসে 1 প্লাস x ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 প্লাস x মাইনাস 1 বাই x ডিভাইডেড বাই log e বেসে 1 প্লাস x বাই x। তো নিচের পার্টটা আমার কোনো প্রবলেম নেই, কারণ নিচের পার্টটার মান ডাইরেক্ট আমি কত বসাতে পারবো 1 বসিয়ে দিতে পারবো, ঠিক আছে। তাহলে ওপরের পার্টটার জন্য আমরা কি করব না ওপরের যেটা আছে তার কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করে দেবো। তাহলে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x মাইনাস 1 ইন্টু 1 প্লাস x রুট ওভার প্লাস 1 ডিভাইডেড বাই x ইন্টু রুট ওভার 1 প্লাস x প্লাস 1।
আর এটার জন্য 1/1 একটা পেয়ে যাচ্ছ এই লগটার জন্য, ইজিক্যাল টু লিমিট এক্স টেন্স টু 0, এটা যদি গুণ করা হয় 1 + x - 1 বাই এক্স ইন্টু √1 + x + 1 ইজিক্যাল টু 1 1 কেটে যাচ্ছে, এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে থাকছে লিমিট এক্স টেন্স টু 0 1/√1 + x + 1 ইজিক্যাল টু 1/1 + 1 ইজিক্যাল টু 1/2। তাহলে তোমাদের 2-এর দাগের অঙ্কগুলো শেষ হলো সংক্ষিপ্ত উত্তরধর্মী। এরপরে তোমাদের 3-এর দাগের কোশ্চেন অ্যান্সার। 3-এর দাগে তোমাদের 6টা আছে কোশ্চেন অ্যান্সার, ওই 6টা কোশ্চেন অ্যান্সার, 6টা নয় সরি 7টা আছে, 7টা আজকে করিয়ে অফ করব, বুঝলাম। তাহলে 3-এর দাগে মান নির্ণয় করো। 3-এর দাগের একে বলেছে কি না লিমিট এক্স টেন্স টু 0 sin x ডিভাইডেড বাই লগ ই বেসে 1 + x হোল টু দি পাওয়ার 1/2। তাহলে এবারে উত্তর লিমিট এক্স টেন্স টু 0 sin x ডিভাইডেড বাই লগ ই বেসে 1 + x হোল টু দি পাওয়ার 1/2। তো আমরা প্রথমেই কি করব, ওই লগ আছে, লগে যেটা 1 + x হোল টু দি পাওয়ার 1/2 আছে ওইটাকে আমরা লগের আগে নিয়ে চলে আসতে পারবো, তাহলে ওইটাকে আগে প্রথমেই নিয়ে চলে আসবো। লিমিট এক্স টেন্স টু 0 sin x ডিভাইডেড বাই 1/2 ইন্টু লগ ই বেসে 1 + x ইজিক্যাল টু 2 ইন্টু লিমিট x টেন্স টু 0 sin x বাই x ডিভাইডেড বাই লগ ই বেসে 1 + x ডিভাইডেড বাই x ইজিক্যাল টু 2 ইন্টু, দুটো আলাদা আলাদা যে লিমিট করা হয়, ওপরের লিমিটটার জন্য 1 আসবে আর নিচেরটার জন্য 1 আসবে, তাহলে 2 ইন্টু 1 ইজিক্যাল টু 2 আসবে। ঠিক আছে, নেক্সট 3-এর দাগে 2। 3-এর দাগের 2 লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x² - 1 ডিভাইডেড বাই sin² x। উত্তর লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x² - 1 বাই sin² x ইজিক্যাল টু, আমরা প্রথমেই x² দিয়ে ওপর নিচে ভাগ করে নেব, তাহলে লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x² - 1 বাই x² ডিভাইডেড বাই sin² x বাই x² ইজিক্যাল টু, তাহলে এইটাকে আমরা দুটো পার্টের লিমিটে ভেঙে নেব। লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x² - 1 বাই x² ডিভাইডেড বাই লিমিট x টেন্স টু 0, এটাকে দেখো sin x বাই x তার হোল স্কোয়ার লিখতে পারি। তো ওপরেরটার জন্য x² ইজিক্যাল টু p ধরে নিচ্ছি, তাহলে x যেহেতু 0-র দিকে টেন্স করছে pটাও 0-র দিকে টেন্স করবে, তাহলে আমরা ওইটাকে লিমিট p টেন্স টু 0 e টু দি পাওয়ার p - 1 বাই p ডিভাইডেড বাই নিচেরটা 1² হয়ে যাবে 1², তাহলে ওপরেরটার জন্য আসছে একটা 1 আর নিচেরটা 1, তার মানে 1 আসছে। ঠিক আছে, নেক্সট 3-এর দাগে 3 লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x - 1 ইন্টু লগ ই বেসে 1 + x ডিভাইডেড বাই sin x। তাহলে উত্তর লিমিট x টেন্স টু 0, এই পার্টটাকে প্রথমেই দেখো ওপরে এবং নিচে আমরা কি করব বলো তো, x দিয়ে ভাগ করব, তো x দিয়ে ভাগ করলে এটা একটি পাবে, আর এটার জন্য বাই x করব ইন্টু x করে দেবো। ঠিক আছে, তাহলে e টু দি পাওয়ার x - 1 বাই x ইন্টু লগ ই বেসে 1 + x ডিভাইডেড বাই x ইন্টু একটা x ডিভাইডেড বাই sin x বাই x আমি করতে পারি। তো প্রত্যেকটাকে আলাদা আলাদা লিমিটে ভেঙে দাও, তাহলে লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x - 1 বাই x ইন্টু লিমিট x টেন্স টু 0 লগ ই বেসে 1 + x
বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো এক্স ডিভাইডেড বাই লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইজিক্যাল টু, এটার ভ্যালু 1 হয়, তাহলে প্রথমে 1 ইন্টু এটার ভ্যালুও 1 হয়, কিন্তু এটার ভ্যালু 0 হয়, ডিভাইডেড বাই 1, ওভারঅল তাহলে 0 ভ্যালু আসবে। হলো, তাহলে 3-এর দাগে 3 হলো। নেক্সট 3-এর দাগে 4, 3-এর দাগের 4, লিমিট x টেন্স টু 4 x টু দি পাওয়ার 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2 ডিভাইডেড বাই লগ ই বেসে x মাইনাস 3 এর ভ্যালু বার করতে বলেছে। উত্তর লিমিট x টেন্স টু 4 x টু দি পাওয়ার 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2 ডিভাইডেড বাই log e বেসে x মাইনাস 3 হয়েছে ইজিক্যাল টু লিমিট x টেন্স টু 4 x টু দি পাওয়ার 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2 ডিভাইডেড বাই, দেখো আমাকে এটা যদি তোমরা সেই 11-এর রুলটা লাগাতে চাও তাহলে x মাইনাস 4 দিয়ে ভাগ করতে হবে, তো ঠিক আছে আমি x মাইনাস 4 লিখে দিলাম, ডিভাইডেড বাই log ই বেসে x মাইনাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 4 লিখতে পারি। এই জায়গাটাকে x মাইনাস 4 প্লাস 1 লিখতে পারবো আমরা, তাহলে ওইটাকে ওইভাবে লিখবো। তাহলে ইকুয়াল টু দুটো লিমিটে ভেঙে নাও, লিমিট x টেন্স টু 4 x টু দি পাওয়ার 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2 ডিভাইডেড বাই x মাইনাস 4 পুরোটা বাই ডিভাইডেড বাই লিমিট x টেন্স টু 4 log ই বেসে x মাইনাস 4 প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 4 হলো। এরপর ধরে নাও, ধরি x মাইনাস 4 ইজিক্যাল টু p, তাহলে x টেন্স টু 4 হলে p টেন্স টু 0। ওপরেরটা তো আমরা ডাইরেক্ট মান বসিয়ে দিতে পারবো, তাহলে ওপরেরটার জন্য কি আসছে 7/2 ইন্টু 4 টু দি পাওয়ার 7/2 মাইনাস 1, আর নিচেরটার জন্য আসছে তোমাদের লিমিট p টেন্স টু 0 log ই বেসে p প্লাস 1 ডিভাইডেড বাই p, মানে এটার ভ্যালু 1 আসবে, ইজিক্যাল টু 7/2 ইন্টু এটা 2 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড বাই 1 ইজিক্যাল টু আসছে তোমাদের 7/2 ইন্টু 32 ইজিক্যাল টু 112 এটা আসবে। হলো, নেক্সট 3-এর দাগের 5-এর অঙ্ক, 3-এর দাগের 5 লিমিট x টেন্স টু 0 log ই বেসে 1 প্লাস আলফা এক্স ডিভাইডেড বাই সাইন বিটা এক্স হয়েছে। এটার ভ্যালু বার করতে দিয়েছে, তাহলে উত্তর লিমিট x টেন্স টু 0 log ই বেসে 1 প্লাস আলফা এক্স ডিভাইডেড বাই সাইন বিটা এক্স ইজিক্যাল টু লিমিট x টেন্স টু 0 log ই বেসে 1 প্লাস আলফা এক্স ডিভাইডেড বাই, আমি আলফা এক্স করে দিচ্ছি, তাহলে এখানটা একটা আলফা করলাম, পুরোটা ডিভাইডেড বাই লিমিট x টেন্স টু 0 সাইন বিটা এক্স ডিভাইডেড বাই বিটা এক্স করলাম ইন্টু এখানটা একটা বিটা করলাম। এরপরে পুটিং করব, ধরি আলফা এক্স ইজিক্যাল টু পি আর বিটা এক্স ইজিক্যাল টু কিউ, যেহেতু এক্স টেন্স টু 0 তাহলে নিশ্চয়ই পি টেন্স টু 0 হবে আর কিউ টেন্স টু 0 হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি বস করাবো না, লিমিট আলফা বাই বিটাটাকে বাইরে বার করে দিলাম, এই আলফা বিটা বাইরে বার করে নিলাম, লিমিট পি টেন্স টু 0 log ই বেসে 1 প্লাস আলফা এক্স, আচ্ছা সরি এটা পি হয়ে যাবে, বাই পি ডিভাইডেড বাই লিমিট কিউ টেন্স টু 0 সাইন কিউ বাই কিউ ইজিক্যাল টু, তাহলে আলফা বাই বিটা ইন্টু 1/1 ইজিক্যাল টু আলফা বাই বিটা। নেক্সট 6 নম্বর, 3-এর দাগে 6, 3-এর দাগে 6 লিমিট
x टेंस टू 0 e to the power 3x minus 1 by log e बेसे 1 plus 5x। उत्तर लिमिट x टेंस टू 0 e to the power 3x minus 1 by log e बेसे 1 plus 5x। is equal to লিমিট x টেন্স টু 0। এটা দেখো ওপর নিচে x দিয়ে ভাগ করব e টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই x ডিভাইডেড বাই log e বেসে 1 প্লাস 5x বাই x, তাহলে ইকুয়াল টু এখানে 3 দরকার, এখানে 3 করে দেবো, এখানে 5 দরকার, এখানে 5 করব, তাহলে লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই x 3x করলাম ইন্টু 3 ডিভাইডেড বাই লিমিট x টেন্স টু 0 log e বেসে 1 প্লাস 5x ডিভাইডেড বাই 5x ইন্টু 5। এরপর আমরা কি করব না 3x সমান কত পুট করব p আর 5x সমান কত পুট করব q। যেহেতু x টেন্স টু 0 p টেন্স টু 0 হবে, q টেন্স টু 0 হবে, তাহলে আমরা 3/5টাকে বাইরে বার করে নেব। 3/5 লিমিট p টেন্স টু 0 e টু 3 টু দি পাওয়ার p minus 1 by 3 sorry by p divided by limit q tends to 0 log of 1 plus q by q, তাহলে ইকুয়াল টু এগুলো 1 আসছে, তার মানে 3/4 আসবে। লাস্ট 3 এর দাগে 3 এর দাগের 7 লিমিট x tends to 0 2 to the power 3x minus 1 divided by 3 to the power 2x minus 1। তো এটা করার জন্য শুধু ওপর নিচে x দিয়ে আগে ভাগ করে নাও আর লিমিটটাকে ভাগ করে নাও। লিমিট x tends to 0 2 to the power 3x minus 1 by x, আমি 2x করে নিচ্ছি ইন্টু 3x করলাম ইন্টু 3 কারণ টু পাওয়ারের 3x আছে ডিভাইডেড বাই লিমিট x tends to 0 3 to the power 2x minus 1 by 2x করলাম ইন্টু এখানে 2। এবার পুট করে দাও, ধরি 3x is equal to p আর 2x is equal to কত q। যেহেতু x টা 0 দিকে টেন্স করছে, p ও 0 দিকে যাবে, q ও 0 দিকে যাবে, তাহলে মান বস করাও। 3/2 বাইরে বার করলাম, লিমিট p টেন্স টু 0 2 to the power p minus 1 by p divided by limit q tends to 0 3 to the power q minus 1 by q is equal to 3/2 into এগুলোর মান কত হবে log 2 বেসে e by log 3 বেসে e। এগুলো পাওয়ারে চাপাতে পারো, তাহলে আসবে এরকম আসবে log 2 to the power 3 মানে 8 বেসে e আর এটা log 3 to the power 2 মানে 9 বেসে e। তাহলে আজকের মতন এখানে, নেক্সট ক্লাসে আমি তোমাদের দীর্ঘ উত্তরধর্মীর কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করব। থ্যাংক ইউ।